আমার মূল অঙ্গীকার আমি যেটা বলছি, ঢাকা 12 আসনে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ভয়মুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা করতে পারবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী, গডফাদার ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ প্রশাসনের সমন্বয়ে বিশেষ মাদক বিরোধী টাস্ক ফোর্স গঠন করা হবে। মাদক স্পট, বস্তি, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রাজনৈতিক পরিচয়ে মাদক ব্যবসায়ের সুযোগ চিরতরে বন্ধ করা হবে। মাদকাসক্তদের পুনর্বাসন। সরকারি ও বেসরকারি উদ্যোগে ফ্রি অথবা স্বল্প মূল্যে এলাকা ভিত্তিক রিহ্যাব সেন্টার গঠন করা হবে। যুবকদের জন্য কাউন্সিলিং, স্কিল ট্রেনিং ও কর্মসংস্থান সুযোগের সৃষ্টি করে যুবকদের কর্মমুখী করা হবে। চাঁদাবাজি নির্মূলে কঠোর ব্যবস্থা। বাজার, পরিবহন, নির্মাণ খাত, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। বিশেষ করে কারণ বাজারকে সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত করা হবে। চাঁদাবাজের তালিকা প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। চাঁদাবাজির অভিযোগ করার জন্য হটলাইন তৈরি করা হবে। অভিযোগকারী পরিচয় গোপন রাখার ব্যবস্থা করা হবে। বাজার ও শিল্প এলাকার কমিউনিটি পুলিশ জোরদার করে অস্ত্রবাজি ও দখলবাজির বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে। পরিবহন খাতে শৃঙ্খলা। বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, রিক্সা স্ট্যান্ড চাঁদাবাজি বন্ধ করা হবে। বৈধ রুট পারমিট, ডিজিটাল টোকেনের ব্যবস্থা করা হবে। তেজগাঁও ট্রেন স্ট্যান্ডকে সুশৃঙ্খল করার লক্ষ্যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করার মাধ্যমে ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সরকারি খালি জায়গায় পার্কের ব্যবস্থা করা হবে। মহাখালী বাস টার্মিনালকে আধুনিক করা হবে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। বিশেষ করে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় টার্মিনাল এরিয়াতে ট্রাফিক ব্যবস্থার বিশেষ ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য সেবা। ঢাকা 12 আসনের অন্তর্ভুক্ত যে সকল সরকারি হাসপাতাল রয়েছেন, বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, মাদক নিরাময় কেন্দ্র সহ সব হাসপাতালে দালাল ও সিন্ডিকেট মুক্ত করা হবে। রোগীদের নির্বিঘ্নে সেবা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, নারী, শিশু ও প্রবীণদের জন্য বিশেষ সেবা চালু করা হবে। আইন ও ন্যায় বিচার নিশ্চিতকরণ। নিরাপদ কেউ যেন হয়রানির শিকার না হয়, দ্রুত বিচার ও আইন সহায়তা করা হবে। মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা হবে। এলাকা ভিত্তিক কিশোরকে নির্মূল করার লক্ষ্যে নাগরিক সমাজ, আলেম, শিক্ষক, ব্যবসায়ী ও যুব প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। ধর্মের স্বাধীনতা। সবার সমান অধিকার ও ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের লোকজন যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্ভয়ে পালন করতে পারে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার মান উন্নয়ন। ডিজিটাল ক্লাসরুম, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কমিউনিটি পুলিশের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা। শিক্ষা প্রতিষ্ঠানের ও অপরাজনীতি বন্ধ করে শিক্ষার পরিবেশ বজায় রাখা হবে। ড্রেনেজ ও জলবদ্ধতা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, দ্রুত ড্রেন পরিষ্কার ও স্থায়ী সমাধান। ঘরে ঘরে বর্জ্য সংগ্রহ, খাল, পার্ক, খেলার মাঠ উদ্ধার ও সুযোজন করা হবে। যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন। আইটি, ফ্রিল্যান্সিং ও কারিগর শিক্ষা। যুব উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও ইনকিউবেশন সাপোর্ট, উদ্যোক্তাদের সহায়তা করা হবে। নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন। নিরাপদ পরিবহন, কর্মসংস্থান ও আইন সহায়তা। গার্মেন্টস এবং শিল্প কারখানার নারীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের সহায়তা প্রদান করা হবে। শ্রমিকদের জন্য জীবন মাত্রার মান উন্নয়ন। ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, সময় মতো বেতন পরিশোধ নিশ্চিতকরণ, কর্মস্থলে স্বাস্থ্য নিরাপত্তা মান কঠোরভাবে বাস্তবায়ন। শ্রমিক ও তাদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা, স্বল্প মূল্যে মানসম্মত শ্রমিক আবাসন ও জীবন মান উন্নয়ন করা হবে। বস্তিবাসীদের জন্য পুনর্বাসন, উচ্ছেদের আগে বিকল্প বাসস্থানের নিশ্চয়তা,
স্বল্প মূল্যে বা ভর্তুকি প্রাপ্ত আবাসন প্রকল্প, আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ, নিকটবর্তী কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি, বস্তিবাসীদের নিয়ে কমিটি গঠন, সিদ্ধান্ত গ্রহণের তাদের অংশগ্রহণ করানো হবে। সম্মান, সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করেই টেকসই সমাধান সম্ভব। 2024 সালে 2024 জুলাইয়ের স্মৃতিস্বরূপ ফ্যাসিস্ট হাসিনার বাসভবনকে জুলাই জাদুঘর রূপান্তর করা হচ্ছে। এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং এই প্রকল্প বাস্তবায়নে আমি আমার অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করব। আমার নির্বাচন এলাকায় সাহিত্য রয়েছেন মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এবং দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী আপসীর নেত্রী মরহুমা খালেদা জিয়া। ওনাদের সমাধিস্থলে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ আমার বিশেষ দৃষ্টি থাকবে।